দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হবেন তিনি। হাসান, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই হসপিটালে অবস্থান করছি, কিন্তু বেশ কয়েকদিন থেকে কিন্তু গণমাধ্যম কর্মীরা হাসপাতালের সামনে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত যেটি তার সবশেষ তথ্য, চিকিৎসকরা বলছেন যে তাকে ফ্লাই করবার জন্য যে ক্যাপাসিটি সেটি কিন্তু এই মুহূর্তে না থাকার কারণে তাকে দেশের বাইরে এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না। এর জন্য তারা কিছুটা সময় অপেক্ষা করছেন এবং সেখানে তার পুরো মেডিকেল যে বোর্ডটি রয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে, তারা প্রত্যেকেই কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে যতটুকু রিকভারি করা সম্ভব। যদিও তার ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের যে সংক্রমণ সেটি কিন্তু কিছুটা আবারও বেড়েছে, যা গত কয়েকদিনে আমরা যেটি শুনেছিলাম যে বৃহস্পতিবার বা শুক্রবারের পর্যন্ত কিছুটা কমেছিল। তবে গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি যেটি বলছিলেন যে এই কিছুটা কিন্তু আবারও বেড়েছে, ফলে তাকে ফ্লাই করবার মতো এই মুহূর্তে ক্যাপাসিটি নেই। এই জন্য আমরা দেখেছি যে গত দুদিন আগে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যে বিশেষ বিমানটি আসার কথা ছিল সেটিও কিন্তু এখন পর্যন্ত আসেনি। পরবর্তীতে যে জার্মানি থেকে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটিও কিন্তু এখন পর্যন্ত নিয়ে আসা হচ্ছে না। তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার পরিবারের পক্ষ থেকে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং যেহেতু তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি কিন্তু এসেছেন এবং পুরো বিষয়টিকে তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন, যেখানে চীন এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও কিন্তু এখানে এখন পর্যন্ত কাজ করছেন তার চিকিৎসার জন্য। এবং তাকে ICU মেডিসিনের জন্য যে ধরনের পরামর্শ সেগুলো কিন্তু আমরা দেখেছি যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিচ্ছেন এবং বাকি যে টেকনিক্যাল সাপোর্টগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত চীনের বিশেষজ্ঞরাই দিয়ে যাচ্ছেন। ফলে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে এখন যে টিমটি চলছে সেটি কিন্তু এখন তাকে নিবিড় পর্যবেক্ষণ করছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই কিন্তু তাকে দেশের বাইরে নেওয়ার সবগুলো প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।